ও দুনিয়ার মানুষ, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমাদের কাছে আসবে, তোমাদের মৃত্যুটা এক সেকেন্ড আগেও আসবে না, তোমাদের মৃত্যুটা এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, ঠিক সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে তোমাদের জীবন থেকে তোমাদের জানটা বের করে নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক ঠিক সময়ের মধ্যে আমাদের মৃত্যু নির্ধারিত একটা সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের মৃত্যু হবে। একদিন আগেও হবে না, একদিন পরেও হবে, একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সর্বপ্রথম আমরা সকলেই জবান খুলে শুকরিয়া তাআলা আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই যে বাবারা, তোমরা যারা বসে আছো সবাই এদিকে একটু মনোযোগ দাও। তোমরা যেখানে বসে আছো এই জায়গাটা হলো অনেক দামি জায়গা। জান্নাতের বাগানে বসে আছো, জান্নাতের বাগানে তোমরা জান্নাতের ফুল বসে আছো। তোমরা এদিকে একটু মনোযোগ দাও, তোমরা কথা বলবা না, অল্প কিছু কথা বলবো। আমার সাথে সাথে আমি যখন বলবো তাকবীর দাও, তোমরা সকলেই তাকবীর দিবে। কার তাকবীর দিবে? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সমস্ত প্রশংসার মালিক কে? সব ক্ষমতা কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। তিনি সব কিছু করতে পারেন, ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। কি দান করেছেন? আমাদের মধ্যে জীবন আছে, হায়াত আছে, এজন্যই তো আমরা আজকে চলতে পারতেছি, ঠিক না? আমাদের ভিতরে যদি আল্লাহ তাআলা জীবন না দিত, হায়াত না দিত, তাহলে কি আজকে আমরা এই মাহফিলে আসতে পারতাম না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদের মওত হবে, আমাদের ইন্তেকাল হবে, ঠিক কি না? আমাদের সকলকে একদিন কবরে যাইতে হবে না? হবে। বিশ্বাস আছে তো? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইযা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে,
তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমাদের কাছে আসবে, তোমাদের মৃত্যুটা এক সেকেন্ড আগেও আসবে না, তোমাদের মৃত্যুটা এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, ঠিক সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে তোমাদের জীবন থেকে তোমাদের জানটা বের করে নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক ঠিক সময়ের মধ্যে আমাদের মৃত্যু নির্ধারিত একটা সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের মৃত্যু হবে। একদিন আগেও হবে না, একদিন পরেও হবে, একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সকলের একদিন মৃত্যু হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াত আর মউত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হায়াত দান করেছে তাদের একদিন মৃত্যু বরণ করতে হবে, ঠিক কিনা? যার ভিতরে হায়াত আছে তার একদিন মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে জীবন দান করেছি, যার ভিতরে প্রাণ আছে তার একদিন মৃত্যু, যার ভিতরে জীবন আছে তার একদিন মৃত্যু আছে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা যেখানেই যাই না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে আমাদেরকে সিগন্যাল দিবে না, আসার সময় ফোন দিবে না, আসার সময় কোনো নক করে আসবে না, হুট করে এসে মানুষের জীবনে খপ করে ধরে মানুষের জানটা কবজ করে নিয়ে যাবে। ঠিক না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনদিন, আসবো না আমি আর ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। ঠিক না? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমার সামনে আসতে হবে না? তোমাদের দুনিয়াতে যেরকম চলাফেরা আমি দেখি, মনেই তো হয় না তুমি একদিন মৃত্যু বরণ করবে, মনেই তো হয় না তোমাদের গন্তব্য আখিরাত। তোমাদের জীবন যাপন কিরকম ভাবে তোমরা চালাচ্ছ, আমরা যদি আসলে লক্ষ্য করে দেখি, আমাদের জীবন যাপন যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, সকালে ঘুম থেকে ওঠা নিয়ে আবার রাতে ঘুমা পর্যন্ত, এই সময়ের ভিতরে আমরা যদি আমাদের কাজ কর্মগুলো একটু লক্ষ্য করে দেখি, তাহলে বোঝার কোনো উপায় নাই আমাদের গন্তব্য হলো কবর, আমাদের গন্তব্য হলো আখিরাত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি? ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটাও মনে করছো তোমাদেরকে একদিন আমার সামনে আসতে হবে না? ও দুনিয়ার মানুষ, না না না, একদিন পরে হোক কিংবা 2 দিন পরে হোক, আমি রবের কাছে তোমাদেরকে একদিন ধরা দিতে হবে, ঠিক না? একদিন না একদিন আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, রবের কাছে ধরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমাদের উপর নজরদারি রাখছি। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদের উপর নজরদারি রাখতেছে। কিভাবে নজরদারি রাখতেছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের উপর নিযুক্ত করে রেখে দিয়েছি সম্মানিত ফেরেশতাগণ। তারা সবকিছু জানে, তোমাদের কর্ম সবকিছু তারা অবগত জানে। আমি রব্বুল আলামিন তোমাদের উপর যে নজরদারি রাখতেছি, আমাদের ফেরেশতা তোমার উপর সব সময় নজরদারি রাখতেছে। আমরা ঘুমিয়ে থাকি কিংবা জাগ্রত থাকি, কর্মে ব্যস্ত থাকি বা নির্জন নিরালায় থাকি, যেই অবস্থাতেই থাকি না কেন, আমাদের 24টা ঘন্টা আমাদের উপর করা পাহারাদারি করতেছে 2 জন ফেরেশতা। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি 2 জন গ্রহণকারী, 2 জন সম্মানিত ফেরেশতা তোমাদের ডানে ও বামে সেট করে রেখে দিয়েছি। তাদের কাজ কি? তোমাদের আমলনামাগুলো তাদের ডায়েরিতে রেখে দিচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো অলসতা নাই। তোমাদের ভালো মন্দ, তোমরা সত্য কথা বলো বা মিথ্যা কথা বলো, ভালো কাজ করো অথবা মন্দ কাজ করো, সকল কাজগুলো তারা তাদের ডায়েরিতে লিখে নিচ্ছে, ঠিক কিনা? আমাদের আমলনামাগুলো ফেরেশতারা লিখে নিচ্ছে। আমাদের ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে, একজনের নাম হলো কিরামান আর একজনের নাম হলো কাতিবিন, ঠিক কিনা? এই 2 জন ফেরেশতা আমাদের ডানে এবং বামে বসে আছে, আমাদের আমলনামাগুলো দেখতেছে। তাহলে বাঁচার উপায় আছে নাকি? আমাদের এটা খেয়াল রাখা উচিত, দুনিয়াতে আমরা কি করে চলছি। এই যে সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এত সুন্দর মাহফিল প্রতিদিন হবে নাকি? প্রতিদিন হবে? বছরে একবার আয়োজন করা হয়, কিন্তু মুসলমান দেখো, অনেক মুসলমান এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাসূল বলেন, মাজালিসুল্লাহ মাজালিসুল কোরআন, যে মজলিসে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, ওই মজলিসটার কারণ আল্লাহ তাআলার হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলার মজলিসে এত সুন্দর আয়োজন, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, মানুষ এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মানুষ এখনো দোকান পাড়া আড্ডা দিচ্ছে। এই যে জান্নাতের বাগানে এত সুন্দর মজলিস, আল্লাহ তাআলার মজলিসে তারা আসতে পারে নাই, তাদের মতো কপাল পড়া কি আর কেউ আছে নাকি?